আপনাদের দাদা একটা বাজার থেকে দেখুন হাঁস নিয়ে চলে এসেছে। আজকে এই হাঁসটা কেটে কিন্তু আলু দিয়ে ঝোল করব ভিলেজ রান্নাঘরে। আপনারা দেখবেন কিন্তু ভিডিওটা, আজকে জমজমাট ভিডিও হবে। আমার দাদা বৌদি ভাইপো সবাই আসবে, আজকে একটু মজা করব। বন্ধুরা হাঁস নিয়ে চলে এসেছি আজকে ভিলেজ রান্নাঘরে। হাঁস রান্না করে দেখুন, একটু পুড়িয়ে হাঁসের লোমগুলো একটু আগুন জ্বালিয়ে পুড়িয়ে নিই। হাঁসটাকে একটু পুড়িয়ে নিই, গরম জলে ছাড়িয়েছি, হালকা ফুলকা লোমগুলো লেগে থাকে, ওই জন্য একটু পুড়িয়ে নিচ্ছি। পুরানো হয়ে গেছে বন্ধুরা। কেটে এলে এবারে হাঁসটা দেখতেই বড়, কিন্তু চুলে দিলে এই করা হয়ে যায়। খুব ছোট করবো না, হ্যাঁ। বন্ধুরা কাটটা হয়ে গেল, এবার কমপ্লিট। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আবার চলে এসেছি আমরা। এই বৌদি এসছে, আমাদের আজকে রেসিপি হবে হাঁস মাংস। দাদা আজকে হাঁস নিয়ে চলে এসছে, আর ভিলেজ রান্নাঘরে তো আমাদের হাঁস হয়নি এতদিন, আজকে প্রথম হাঁস হবে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব হাঁস মাংস দিয়ে। হ্যাঁ, দেখুন আপনারা ভিডিওটা। এদিকে আমার বৌদি দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি আবার এসেছি আজ ভিলেজ রান্নাঘরে। হাঁসের মাংস পাতলা করে ঝোল হবে আলু দিয়ে, তার সঙ্গে আলু সেদ্ধ হবে। ও দাদা বলেছে আলু সেদ্ধ, এই মশলাটা যেটা গ্রেভিটা হবে সেই মশলাটা দিয়ে আলু সেদ্ধটা মাখানো হবে, ঠিক আছে। আর শীতকালে তো হাঁস মাংস দারুণ টেস্ট হয়, হ্যাঁ। অন্য সময় খেলে অতটা টেস্ট হয় না, শীতকালে হাঁস মাংস প্রচুর টেস্ট হয়। দেখুন, আপনারাও দেখুন, আমিও করি, দেখি কেমন রান্না করছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে নিয়ে চলে এসেছি হাঁসের মাংস রান্না, পাতলা করে ঝোল করব। এটাই আজকে করে দেখো ভিলেজ রান্নাঘর। আমরা ননদ ঘরে বসে গেছি সবজি কাটতে। আমি আলু কাটবো, আমার ননদ পেঁয়াজ আদা রসুন এসব ছুলবে।
আর মাংসের ঝোলে বড় বড় আলু দেখেছেন, বড় বড় আলু, এটা 2 পিস করে কাটবো, বেশ ঝোলে পাতলা করে 2 পিস করে আলু দিয়ে দারুণ খেতে লাগবে। পেঁয়াজগুলো দেখুন, এবার পেঁয়াজগুলো কেটে ফেলি মশলার জন্য। বন্ধুরা ম্যারিনেশন করার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনে এটাকে পেস্ট করে দেবো। ম্যারিনেশন করার জন্য এটা পেস্ট করব, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে আর পেঁয়াজ এটা দিয়ে ম্যারিনেট করে নিই, তারপরে করে রেখে দেবো। বন্ধুরা পেস্টটা করা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, লবণ দেবো 1.5 চামচ মতো লবণ দিলাম, রেড চিলি পাউডার 1 চামচ, সরষে তেল দেবো একটু বন্ধুরা, ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না করার জন্য কড়াইতে চাপিয়ে দিচ্ছি, দালচিনি দেবো, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ দেবো আর 2টো তেজপাতা, কাটা পেঁয়াজ দিয়ে দেবো, বন্ধুরা মাংসটা ঢেলে দেবো। ম্যারিনেশন করা মাংস 1 ঘন্টা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। চামচ লবণ, 1 চামচ মিট মশলা আর 1 চামচ ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার 1 চামচ, রেড চিলি পাউডারটা দিলে রং কালারটা চলে আসবে, লাল কালার। হালকা কষা হয়েছে, আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। নতুন আলু তো সেদ্ধ হতে একটু দেরি লাগবে, তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। কালারটা এসছে, মাছের তেলটা ছেড়ে দিয়েছি। ছোড়ো গো দিয়ে জল, বন্ধুরা হালকা জল দেবো, গরম জল দিচ্ছি একটু। লেগে যায় বন্ধুরা মাংসটা, তার জন্য একটু হালকা নাড়াচাড়া করতে হবে, আবার ভেঙে গেলেও হবে না। কিন্তু কেমন লাগছে? দারুণ 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 সেন্ট উঠছে। আমাদের বৌদি এসছে, খুব হাসাতে পারে কিন্তু আমাদের বৌদি। গরম গরম ভাত, আলু সেদ্ধ, হাঁসের মাংসের পাতলা করে ঝোল। এই যে আমার বোন রান্না করছে, দারুণ সেন্ট উঠছে। হ্যাঁ, শীতকালে এই তুমিও করেছো,
দুজনে মিলেই করেছে। একা নাম করলে আবার রাগ হচ্ছে, আমার ভাইও করেছে, আমার বোনও করছে, দুজনাই করছে। আমি বসে বসে খাবো, ও দাদা বসে বসে খাবে। ও আবার মুখে ঢাকা পড়ে গেছে, আবার ঘুম চলে এসেছে। ক্যামেরার সামনে আসতে চায় না দাদা, তাই মুখে ঢাকা নেই। এই কালারটা দেখুন এবারে কত সুন্দর কালার এসছে। ধনে পাতা ডাঁটিগুলো দেবো, ডাঁটিগুলো দিলে টেস্টটা ভালো আসবে। বন্ধুরা জল ঢেলে দেবো, গরম জল ঢেলে দেবো। হ্যাঁ, আমাদের এই সুইটি না মামার সঙ্গে খুব ভাব, বুঝলেন? মামাকে একটু, মামা যদি চোখ দেখায় তাতেই মামার সঙ্গে যা ঝগড়া করবে না, ও সব বুঝতে পেরে যায়। সুইটি ইশারা সব বুঝে নেয়, চোখ দেখালেই তার সঙ্গে ঝগড়া করতে লেগে যাবে। হ্যাঁ, 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা ঢাকাটা খুলে দেখেলি, দেখুন রান্না হয়ে গেছে। রোগিনটা দেখুন কেমন এসছে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিই। বন্ধুরা ধনে পাতা দিয়ে দিই একটু হালকা করে। দুপুর তো ভালো লাগছে? হ্যাঁ ভালো হয়েছে। ছামো কেমন হয়েছে রান্না? ক্যামেরাম্যান কেমন হয়েছে রান্না? সলিড সলিড হয়েছে। 10 আউট অফ 10। হ্যাঁ দারুণ রান্না হয়েছে, দারুণ। সেদ্ধটা দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। ছামো ঝাল ঝাল হয়নি তো? না ঝাল হয়নি, ঠিক আছে ঠিক আছে। মাথা চুলকোই না ঝাল হলে আমার মাথা চুলকায়। সুইটি ভালো হয়েছে? লম্বা লম্বা চাল, চালের ভাত আর গরম গরম ঝোল, আলু সেদ্ধ। দারুণ লাগছে খেতে, দারুণ। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ, ফাটাফাটি, দারুণ টেস্ট হয়েছে। আমি তো খেতে শুরু করে দিয়েছি, একটা ধাপ খেয়ে নিলাম। দারুণ হয়েছে, হাঁস মাংস বলতে নাই, দারুণ। শীতকালে তো এটা ভালো রেসিপি। আর ঝাল ঝাল হয়েছে, বড় বড় দেখছেন আলু, খেতেও বেশ মজা লাগছে। দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিন আবার দেখা হবে। নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ভিলেজ রান্নাঘর। রান্নাঘর।